গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সকাল সকাল উঠে পড়েছে কটকটে রোদ। আর আজকে শনিবার, ঘড়িতে এখন বাজে সকাল 7:30 পৌনে 8টা হবে। আর আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর, খুব সুন্দর লাগছিল, তাই না? তো চলে এলাম এদিকে চা খেতে, মানে চা নিতে চলে এলাম। চা খাবো ওর পাপা আর আমি। আজকে আমিও একটুখানি দুধ চা খাবো, কারণ মাথাটা ভীষণ পরিমাণে ধরেছে, কেন বুঝতে পারছি না। আর এদিকে দেখো একটুখানি মুড়ি ভেজে নিয়েছি চিনি দিয়ে। এটা আমার মা আগে ছোটোবেলাতে খুব ভেজে খাওয়াতো, জানো তো। সকাল সকাল আমাদের তো ওই তোমার কি বলবো, পিৎজা, স্যান্ডউইচ, বার্গার এসব টিফিনে থাকতো না, বা ওটস, কর্নফ্লেক্স, এগুলোও আমি কখনো খাইনি, জানো তো। ছোটোবেলায় অতটা মানে কিছু চিনতাম না, বা অনেক কিছু ব্যাপার আছে, তোমরা তো বুঝতেই পারছো। তো সেই কারণে না আমার মুড়িটাই সবচেয়ে বড় টিফিনে ছিল। মা সব সময় একটুখানি দুধ মুড়ি টিফিনে দিতেন, আর খুব বেশি হলে একটুখানি চিনি দিয়ে ভেজে দিতেন, আর না হলে একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে দিতেন, খেয়ে নিতাম চানাচুর মেখে। তো এইভাবে করেই ছোটোবেলাটা কেটেছিল। তারপর বিয়ের পর এখানে এসে সেখানেও দেখছি আমার শ্বশুরবাড়িতে মুড়ি খাওয়ার ধুমটা প্রচুর। তো মুড়ির একটা অভ্যাস আমার ছোটোবেলা থেকেই রয়ে গেছে। আমারও শ্বশুরবাড়িতে যখন কাজ ফাজ সেরে একটুখানি বসতাম সকাল সকাল, একটু মুড়ি চিনির জল খেলে আমার ভীষণ ভালো লাগতো, শরীরটাই জুড়িয়ে যেত, জানো তো। তাই মুড়ির সাথে ওই ছোটোবেলা থেকেই একটা খুব সুন্দর সম্পর্ক। আর এদিকে স্নান করে একদম জামা কাপড় মেলে এদিকে দেখো ফুলগুলি আবারও তোমাদেরকে দেখাচ্ছি। এত ভালো লাগে, ঘাসের মাঝখানে যখন ফুটে থাকে তখন ভীষণই ভালো লাগে। আর আকাশটা এত সুন্দর, একদম ছাপ ছাপ মেঘগুলো আছে, ওই যে বলে না পেঁজা তুলোর মতো মেঘ। শরতের আকাশ এমনিতেই সুন্দর, তাই না? আর এদিকে শরতের আকাশ দেখিয়ে মনে পড়লো যে প্রত্যেকের গাছে না শিউলি ফুটেছে, আর আমার গাছে মাত্র এই মুহূর্তে কুড়ি আসছে। দেখো কুড়ি আসছে, কখন ফুটবে কি ব্যাপার আমি সেটা একদমই জানি না। তবে মনে হচ্ছে পুজোতে আমি এবার দুর্গাপুজোতে শিউলি দিতে পারবো না, সেটাই ভেবে ভীষণ খারাপ লাগছে। আর এদিকে দুখানা পেটির মাছ ভেজে নিচ্ছি। এটা কিন্তু একদম জ্যান্ত মাছই ছিল, মিঠির বাবা জ্যান্ত মাছই এনেছিল, তো এটা খুব বেশি করে ভাজিনি, মিঠির জন্য একটুখানি তরকারি রান্না করছি। আর এটা স্কোয়াশ দিয়ে রান্না করছি। তো তেলে দিয়ে দিলাম একটুখানি জিরে ফোড়ন, তার মধ্যে ওই যে ভাপিয়ে রাখা সেদ্ধ করে রাখা স্কোয়াশটাকে দিয়ে দিলাম, আর একটুখানি জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর একটুখানি নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা হওয়ার পর এটাকে এভাবে দিয়ে ঢেকে রেখেছি। এবার স্কোয়াশগুলি আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। আর এদিকে মেয়ের জন্য নাশপাতি কাটতে এসেছি। আর আমার মেয়ে না ওই কলা, নাশপাতি এই দুখানা জিনিসই একটু ভালো খায়, আর আঙুর, এই তিনখানা জিনিস। আর কোনো ধরনের ফল তাকে খাওয়ানো যায় না। আর তরমুজের সিজন যখন থাকে তখন তরমুজটা দিই, তাও জুস করে দিতে হয়। আর এদিকে নাশপাতিটা কেটে দিয়ে ওকে বলেছি তুই স্নানে যা, আমি রান্নাটা করছি, স্নান করে এসে পুজো দে। আমি পুজোটা দেবো না আজকে, তো ওকে বলেছি পুজো দেওয়ার জন্য। আর এদিকে দেখো আমার ওর তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে, শুক্তা টাইপের একটু, মানে একদম কম মশলায়, তো তার জন্য এটাকে আমি শুক্তাই বলি। আর এদিকে একটুখানি মাছের মাথা ভেজে নিচ্ছি, এটাকে রান্না করব গাঠি কচু দিয়ে। মাছের মাথা, এটা কিন্তু ইলিশ নয়, ইলিশ প্রজাতীয় মাছ, জানো তো। আর এদিকে তোমার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তাতে সেদ্ধ করে রাখা গাঠি কচুটাও দিয়ে দিলাম। এটাকে আমি সেদ্ধ করার সময় একটুখানি ভিনিগার দিয়েছিলাম যাতে করে গলাটা না চুলকায়। আর দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? আমি কিন্তু এইমাত্র লক্ষ্য করছি এডিটিং করতে করতে, আমি কিন্তু তরকারিতে আজকে নুন দিইনি। আর হ্যাঁ, তরকারিটা এভাবে ভালো করে একটুখানি আবার তোমার জল দিয়ে এটাকে ভালো করে তোমার একটুখানি মাখা মাখা হয়ে আসলে, মানে একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে ঝোলের জন্য জল দিয়ে নামিয়ে নেব। আর এদিকে বাতাবি মাখাটা করছি, এটা প্রতিদিন দুপুরবেলা আমি খাই, আমার বাতাবি খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো তরকারিটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে মাছটা দেব। আর আমি নুন দিইনি, সেটা আমি কখন জানতে পেরেছি জানো তো? সেটা আমি জানতে পেরেছি একটুখানি যখন চেখে দেখছিলাম যে ঠিকঠাক আছে কি না, তখন বুঝেছি যে নুন দিইনি। কিন্তু আমার মনে হচ্ছিল আমি নুনটা দিয়েছি, কিন্তু সেটা আমি যে নুনটা দিইনি সেটা একদম আমি কনফার্ম হলাম এডিটিংয়ের সময়, জানো তো। আর এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, খুবই তেল কম মশলায়, ভালো মানে অল্প মশলায় খুবই
খুবই ভালো হয় রান্নাটা খেতে। আর এদিকে আজকে কিন্তু বাঁধাকপি দিয়ে মাছের মাথাও ছিল, আর এটা আমাদের লাঞ্চ মেনু, বুঝতেই তো পারছো একই সাথে একদম লাঞ্চে চলে এসেছি। কিন্তু রান্নাঘরটা একদম পুরো ছেগড়া বেগড়া হয়ে আছে, যেটাকে পরে পরিষ্কার করব। আর মিঠিমা জল নিচ্ছে, সে কিন্তু অনেক কাজেই আমাকে সাহায্য করে। আর এই যে বাসনপত্র দেখো, গ্যাস ট্যাস সমস্ত কিছু রয়েছে। আর এটা হচ্ছে ঠিক খাওয়ার পর বাসনপত্র মেজে নিচ্ছি, গ্যাসটা মোছা হয়ে গেছে। আর প্রত্যেক দিন তো একই রকমভাবে কাজ বাজগুলো করতে পারি না, একটুখানি তালের গন্ডগোল হয়েই যায়, গরমিলটা লেগেই যায় জানো তো। আর এদিকে বাইরে উঠেছে প্রচুর পরিমাণে রোদ, আর গরমটাও লাগছিল, তবে গরমটা নেওয়া যাচ্ছে, এখনকার গরমটা না সহ্য করা যাচ্ছে। বেশ 2-1 দিন আগে মানে বৃষ্টিটা হওয়ার আগে এত বাজে গরম ছিল, সেটা আর সহ্য করা যেত না জানো তো, কিন্তু এখনকার গরমটা আবার সহ্য করা যাচ্ছে। আর এদিকে সমস্ত বাসনপত্র মাঝামাঝি হয়ে গেছে, একদম মাজার পর ধুয়েও নিচ্ছি। মিঠিমা এদিকে জানি আবার আমাকে কি বলছিল, তার সাথেও একটুখানি কথা বলছিলাম, কারণ সে আজকে ঘুমোবে না বলছিল, সে তার নাকি ঘুমোতে ইচ্ছে করছে না। তো ঠিক আছে, প্রত্যেক দিন তো আর এত স্ট্রিক্টভাবে বাচ্চাকে রাখা যায় না, তাই না? ওর ইচ্ছে করছে না তাই ঘুমোবে না, এখন ওকে জোর করে ঘুম পাড়ালে সে ঘুমাবে তো নাই, আরও ঘরে হবে অশান্তি। আর এই যে আমাদের ভাত খাওয়াও হয়ে গেছে, ভাত খাওয়ার পর ভাতের থালাগুলোও ধোয়া হয়ে যাচ্ছে, মানে আজকে মনে করেছি কি একদম খাওয়া দাওয়া করে একই সাথে সমস্ত বাসনগুলো মাজবো, তো সেইভাবেই চললো। আর এদিকে একটুখানি সার্ফ দিয়ে ভালো করে খাওয়ার টেবিলটাকে 2বার করে মুছে নেব, যেটা প্রতিদিন 2বেলা করে করতে হয়, যতবার খাই ততবার মুছি, সেটা আর নতুন কিছু নয়, সেটা একদম। আর প্রত্যেকবারই এরকম একটুখানি সার্ফ দিয়ে মুছে নিলে কি হয় বলো তো, ওই ভাত খাওয়ার পর যে একটা তেল চিটচিটে ভাব টেবিলের মধ্যে থাকে না, সেটা আবার চলে যায়। তো সমস্ত রান্নাঘরে কাজ সেরে এবার এ ঘরে এসে দেখছি মিঠি ছোটোখাটো রান্নাবাটিগুলো নিয়ে বসেছে। আসলে কি বলতো, মেয়েদের না এটা মনে হয় স্বভাবজনিত কাজ, তাই না? ছোটোবেলা থেকে রান্নাবাটি করা, রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, বাচ্চাকে পড়াশোনা করানো, সেটা মনে হয় ছোটোবেলা থেকেই মেয়েরা শিখে যায়, তাই না? কিন্তু ওই যে মেয়েরা বাবার বাড়ির রাজকন্যা থাকে, কিন্তু আরেকটা বাড়িতে গিয়ে তার দাসীবাদী করতে হয়, সেটাই হচ্ছে সবচেয়ে মানে বাবার বাড়ির রাজকন্যা থেকেই মেয়েটা কিন্তু আবার অন্য বাড়ির চাকরানিও হয়ে যায়, তাই না? সেটাই সত্যি কথা, সেটাই বাস্তব। কারণ মিঠি এখন বুঝতে পারছে না, তার কাছে এখন জিনিসটা খেলা মনে হতে পারে, কিন্তু যখন আমাদের বয়সী হবে তখন মিঠি বুঝবে যে খেলা নয়, আসলে এটাই ছিল বাস্তব। আর এই বাস্তবটা মেনে নেওয়া ভীষণই কঠিন, কারণ মেয়ে হয়ে জন্মালে এসব কিছু করতেই হবে, তাই না? আর এদিকে কিছুটা জামা কাপড় এনে মিঠির পাপা রেখে দিয়েছিল, তো সেগুলিও একই সাথে গুছিয়ে একদম আলনাতে রেখে দিচ্ছি, সাথে করে এদিকে জানালাটাও লাগিয়ে নেব। এদিকের জানালাটা দিয়ে না বেশ ভালো হাওয়া আসে জানো তো, বেশ ভালো লাগে কিন্তু হাওয়াটা। আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে একদম একেবারে রেখে দিচ্ছি, মিঠিরগুলা তার জায়গাতে রেখে দেবো, আর আমাদেরগুলা এই ঘরেই রেখে দেবো। তারপর সোফাগুলোও গোছাতে হবে, একদম অগোছালো হয়ে আছে সমস্ত কিছু। আর মিঠির বিছানাটাও ঠিকঠাক করে গুছিয়ে দিতে হবে। তো চলো, কাজ করতে করতে আমার কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইদের নাম বলে নেওয়া যাক। পিয়ালি, রুম্পা দিদিভাই, সঙ্গীতা, ডেলি লাইফ কুকিংয়ের দিদিভাই, মায়া দিদিভাই, আমার মনিকা দিদিভাই, শাবানা ব্লগসের শাবানা দিদিভাই, নন্দিনী দিদিভাই, নন্দিনী হাজরা ব্লগের নন্দিনী দিদিভাই, মৈত্রী। তো প্রত্যেকেই না আমাকে ভীষণ ভীষণ ভীষণভাবে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ। তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিটি ব্লগের মতো এই ব্লগটাও তোমরা অবশ্যই করে দেখো, আশা করছি ভালো লাগবে, অবশ্যই করে দেখো। আর এদিকে দেখো আমি এবার এই ঘরের সোফাটাও গুছিয়ে নিচ্ছি, সমস্ত বিছানা গোছানোর পর সোফাটাও গুছিয়ে নিচ্ছি, ওই ঘরেরটাও গুছিয়ে নেব। সারাদিন না আমাদের বাড়ির বউদের ওই যে বললাম, বাবার বাড়িতে থাকতে তো কোনো কাজই করতে হয় না, কিন্তু যখন শ্বশুরবাড়িতে আসি তখন এমনিতেই কিন্তু আমরা কাজ শিখে যাই, তাই না? যতই শ্বশুরবাড়িতে বলুক যে কোনো কাজ করতে হবে না, কিচ্ছু কাজ নেই, তারপরেও অনেক সংসারের কাজ থাকে। তার উপর যখন বাচ্চা থাকে, আর যখন স্কুল পড়ুয়া বাচ্চা থাকে, আমার বাচ্চা ধর সবার বাচ্চা থাকলে ঘরে না প্রত্যেকটা মায়েদেরই দায়িত্ব, কর্তব্য, কাজের পরিমাণটাও একটু বেড়ে যায়। যেমন ওদের পড়াশোনার একটা এক্সট্রা চাপ তো থাকেই, তাই না? আর এই কাজগুলো সারতে সারতে না আজকে আমার একদম সন্ধে হয়ে গেছে জানো তো, আর ভালো লাগছিল না, শরীরটা না ভেঙে আসছিল, কারণ সারাদিনে একটুখানি বসিনি তো, ওই এডিটিংয়ের সময় একটুখানি বসেছিলাম, ভয়েস ওভার এডিটিং দেওয়ায় ওইটুকু টাইমটাই একটুখানি বসেছিলাম, আর সেরকম করে সারাদিনে বসার একটুকুও সময় পাইনি। তারপরেও যে
ভালোই লাগলো। সারাদিনই ব্যস্ততার মাঝখানে কেটে গেলেও ভালো। আর এদিকে দেখো এবার ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছে, একদম বিকেলের ঝাড়ুই বলতে পারো, এটা বিকেল সন্ধ্যা সবটার ঝাড়ুই। আর মিঠিমা সন্ধে দেবে, পুজো দেবে, সে তার মতো করে দেয়, যখন আমি পারি না সেই দেয় গোপোষণার সেবা। আর এদিকে ঝাড়ু দিচ্ছি, এবার ওই ঘরটাও ঝাড়ু দিয়ে নেবো। আর ঝাড়ু দিতে না আমার খুবই আস্তে আস্তে করে দিতে হয়, খুব তাড়াহুড়ো করে আমি এই কাজগুলি করতে পারি না। ঘরের একটা কাজও না আমি সেরকম তাড়াহুড়ো করে করতে পারি না, আগে খুব পারতাম, কিন্তু এখন ওই ক্যামেরা সেট করা প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমরা যারা প্রতিদিন ভিডিও করি একমাত্র তারাই বুঝি যে কী পরিমাণে চাপ পড়ে আমাদের উপরে। আর এদিকে দেখো মিঠির ঘরটাও ঝাড়ু দিতে চলে এলাম, একই সাথে আমার ঘরের সামনে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নেব। আজকে আর সিঁড়িগুলা ঝাড়ু দিতে পারছি না, প্রায় বেশ কয়েকদিন ধরে সিঁড়িগুলা ঝাড়ু দিতে আমি সকালে পারি না, তো বিকেলে করে নিই, কিন্তু আজকে বিকেলেও হবে না, আর ভালো লাগছিল না। এবার এই মুহূর্তে একটুখানি চায়ের দরকার। তারপর এটা হচ্ছে সন্ধ্যের অনেকটা পর একটুখানি চা নিয়ে বসলাম, সাথে মুড়িও ছিল, মুড়ি খাওয়া হয়ে গেছে। ওই যে বললাম মুড়ির সাথে আমার একটা আলাদাই ভালোবাসা। আর এইটাই ছিল স্কোয়াশ, যেটা সকালবেলা মিঠির জন্য রান্না করেছিলাম, তো এটা কেটে রাখবো, আগামীকালকে একটুখানি নিরামিষ তরকারি রান্না করব। আর এদিকে দেখো এটা কেটে নিচ্ছি। আর এটা কে কে চেনো, কাদের কাদের এখানে পাওয়া যায় অবশ্যই আমাকে জানিও। একটুখানি পটলও দেবো, কুমড়ো দেবো, টমেটো দেবো, আর একটুখানি আলু দেবো, আগামীকালকে রান্না করব। এই সবজি যদি আগামীকালকে কাটতে যাই না তাহলে সারাদিন লেগে যাবে জানো তো, তাই আগের দিন রেডি করে রাখলে পরের দিনের কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়। আর এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, সাথে একটুখানি উচ্ছেও কেটে নিয়েছিলাম, উচ্ছেটাও ভাজা করব। আর এইটুকুটাই ছিল আজকের। তো চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। টাটা।